ওকে, তো আমরা যেটা করবো গত দিনে যে কাজটা ছিল আমাদের ওটার সাথে নতুন একটু হালকা জিনিস ইনক্লুড করবো। কালকে গত ক্লাসে কী ছিল আমাদের অ্যাড করা ছিল, দেন মেন ফোকাস ছিল আমাদের মডেল, তাই না? মডেলটাকে অ্যাড করার পরে মডেলটা আমরা অ্যাডমিনে রেজিস্টার করলাম এবং অ্যাডমিন প্যানেল থেকে ডাটা অ্যাড করেছিলাম। কোন জায়গা থেকে? অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করছি। তো ওটা ওইভাবে আমরা ডাটা অ্যাড করবো না, আমি যেহেতু এটা কারো একটা কাস্টম সিস্টেম বানিয়ে দিব, সে নিজস্ব সিস্টেম থেকে লগ ইন করে দেন ফর্মে সাবমিটের মাধ্যমে ডাটাগুলো অ্যাড করবে। কার মাধ্যমে? ফর্ম সাবমিট, মানে আমরা একটা ফর্ম বানাবো যেটার মাধ্যমে ইউজার ডাটাগুলোকে সাবমিট করবে। কার মাধ্যমে? ফর্মের মাধ্যমে ডাটাগুলো সাবমিট করবে, ঠিক আছে? তো তো আজকের কাজ কি? ডাটা অ্যাড করা, ডাটা ভিউ করা দেখে বলছেন, মানে অ্যাডমিনতে ডাটা অ্যাড করার পরে ওটাকে কীভাবে আমরা ফ্রন্ট এন্ডে ভিউ করি সেটা দেখে বলছেন, ঠিক আছে? দেন আমাদের ক্রুড মেথড বলে একটা ব্যাপার আছে, কার্ড বলে কি ক্রুড বলে, CRUD, মানে ক্রিয়েট, রিড, ডিলিট এবং কি আপডেট, CRUD। তা আমাদের কি দেখে বলছি? আর দেখে বলছি রিড। তো আজকে দেখবো সি ক্রিয়েট দেখবো, দেন আপনার আমাদের ইউ আপডেট থাকবে, দেন ডি ডিলিট থাকবে, ঠিক আছে? তো আমাদের ক্রুডের ফুল মেথডটা ফুল কাজটা কমপ্লিট হলে কিন্তু আপনাদের কাজটা অনেকটা কমে যাবে, ঠিক আছে? আপনি যদি মোটামুটি ক্রুড অপারেশন পারেন প্রপারলি, তাহলে আপনার কোনো কাজই নেই এরকম, মানে জাস্ট বেসিক একটা প্রজেক্ট রেডি করার জন্য। ওকে, তো আমাদের শুরু করে দেখ যেভাবে যা করতে আগের মতো। পাশে কি করতে হবে? কি দিন নাম দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, সেটি তো এখানে কি করতে হবে? এখন অ্যাপ ক্রিয়েট করতে হবে, তাই না? অ্যাপ কেন ক্রিয়েট করবো? এবার অ্যাপ সম্পর্কে বলেন। তো এখন আমাদের কি অ্যাপ বানাবো, যেহেতু তাকে আমরা অ্যাপটা কি জেনে নেই, ঠিক আছে? তো আমি আবার বলতেছি জাস্ট বেসিক ওভারভিউতে, সেটা অ্যাপটা হচ্ছে আমাদের, আপনি একটা বড় একটা প্রজেক্ট বানাচ্ছেন, ঠিক আছে? আপনি চাইলে একটা প্রজেক্টে যত কাজ আছে সব একটা ফাইলের ভিতরে করতে পারেন, কোনো যায় আসে না। কিন্তু ওটা তো এক্সাক্ট আমাদের স্ট্রাকচার না, কোডের স্ট্রাকচার ওটা আমাদের না। তো আমাদের যদি একটা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম বানায়, একটা বড় একটা কি ম্যানেজমেন্ট সিস্টেম বানায়, একটা ম্যানেজমেন্ট সিস্টেম অনেকটা পার্ট আছে, স্টুডেন্ট একটা পার্ট, টিচার একটা পার্ট, স্টাফ একটা পার্ট, ঠিক আছে, কোর্স একটা পার্ট, অনেকগুলো পার্ট না? তো আমি সবগুলোকে একটা জায়গায় না করে কোনো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডিউলে ভাগ করে ফেলাম, বললাম মডিউল বুঝি, মানে ফিচার ওয়াইজ সবগুলো সেপারেট করে ফেললাম। ওই ফিচার ওয়াইজ যে সেপারেট করে যে পার্টটা ওটাকে আমরা অ্যাপ করি, ঠিক আছে? তো একটা অ্যাপ আমাদেরকে একটা ফিচারকে রিপ্রেজেন্ট করবে, একটা মডিউলকে রিপ্রেজেন্ট করবে। এতে করে ভাবে কি আপনার যখন বড় প্রজেক্ট করবে, আপনার তো কাজটা ছোটো প্রজেক্ট না, টার্গেট কি সবসময় কি গোল বড় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট বিষয় আর কি ওরকম। তা আমাদের এই যে মডিউল ওয়াইজ যে ভাগটা করা বা এই ফিচার ওয়াইজ যে ভাগটা করা, তার জন্য আমরা এক একটা অ্যাপে এক একটা ফিচারকে আমরা ইমপ্লিমেন্ট করবো। আর এতে করে আমরা নেক্সট ডে যখন কোনো একটা চেঞ্জেস আসবে বা কোনো কিছু অ্যাড করা লাগবে বা আমার প্রজেক্টে আপডেট করা লাগবে, ইজিলি কিন্তু আমি করতে পারবো। কিন্তু পুরোটা যদি এক জায়গায় করতাম তাহলে তো আমার কাজটা অনেক সময় লাগতো বা ওগুলো খুঁজে বের করে একটা ঝামেলা। এবং প্লাস পয়েন্টটা কি আরেকটা, আপনি মনে করেন একটা প্রজেক্টের একটা পার্ট ইউজ করছেন, ওই পার্টটা আরেকটা প্রজেক্টে মনে লাগতে পারে সেম প্রজেক্ট। যেমন প্রত্যেকটা প্রজেক্টের কমন জিনিস অথেন্টিকেশন, কি অথেন্টিকেশন প্রত্যেকটা প্রজেক্টে আপনার লাগবে। আপনি এখানে অথেন্টিকেশন থেকে অ্যাপ বানায় ফেলেন, এটা কপি করে ইউজ করে সব জায়গায় ইউজ করে করতে পারেন। জাস্ট অ্যাপটা কপি করে ওই জায়গায় পেস্ট করে দেবেন, কোনো প্যারা নেই, ঠিক আছে? তো ফ্যাসিলিটিস আছে না আমাদের, ক্লিয়ার? তারও ডিটেলস আছে গুগলের কাছে, জেমিনি কাছে, চ্যাট জিপিটির কাছে, বলে দিবে। হ্যাঁ, অ্যাপের বাইরে দেখছেন? অ্যাপের বাইরে দেখানো ছিল না? ওকে, হ্যাঁ, আচ্ছা, স্টার্ট কি দিতেছে? আরে দিলাম কি মনে করেন না, আমি বুঝতে পারছি না। যারা নাম সাবমিট করতেন তারা কিন্তু নাম নরমাল দিতেছে, নামের সাথে প্রজেক্ট প্রজেক্ট দিবে।
আমার অ্যাপ ক্রিয়েট করে যে অ্যাপ দিয়ে দেবে, সুবিধা হবে। আইডেন্টিফাই করতে দিয়ে দেবে। ডিটেক্ট করার জন্য যে কোনটা অ্যাপ কোনটা প্রজেক্ট আমাদের আপনারা কনফিউজ হয়ে যাবেন আমার model.py কোথায় বলে প্রজেক্টের নাম ক্রাডর, অ্যাপের নাম ক্রাডর। ওকে, তো এখন আমাদের অ্যাপটা বানালাম। তো অ্যাপ বানানোর পর প্রথম কাজ আমাদের কি করা, সেদিকে অ্যাপকে রেজিস্টার করা, তাই না? তা আমরা ইনস্টল অ্যাপে চলে আসলাম। আমাদের যদি যখন থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ করবো, আমাদের প্রত্যেকটা থার্ড পার্টি কোনো কিছু যখন আমাদের ইউজ করা লাগবে, তখন আমাদের এই জায়গায় শেষে ইনস্টল করা। অনেক সময় বিভিন্ন প্যাকেজ, ধরুন আমরা এপিআই যখন করবো, রেজিস্ট্রি পাই, ঠিক আছে, ওই মডিউলটা নিয়ে যখন আমরা কাজ করবো, ফ্রেমওয়ার্কটা নিয়ে যখন কাজ করবো, ওর একটা নিজস্ব অ্যাপ থাকে, ওটাকে এখানে অ্যাড করা লাগে আমাদের। ধরুন আমরা অথেন্টিকেশন করবো, অথেন্টিকেশন একটা অ্যাপ থাকে, ওটাকে আমাদের এখানে অ্যাড করা লাগবে। যত রকমের অ্যাপ আছে সেগুলোকে আমরা এখানে অ্যাড করবো। এখানে কাজ এতটুকুই। তো এখন আমাদের কাজ হলো গিয়ে প্রজেক্টের কাজ এতটুকুই, শুধুমাত্র কনফিগার করে দাও। প্রজেক্ট কাজ কি, প্রজেক্ট ফোল্ডার কাজ শুধু কনফিগারেশন করে রাখবো। এর বাইরে আমাদের যত ফিচার বা যত লজিক, যত ফাংশনালিটিস সব কিছু আমরা আমাদের অ্যাপ ওয়াইজ যে কাজগুলো আছে তার ভিতরে করবো, ঠিক আছে? তো আমরা অ্যাপে চলে আসলাম। অ্যাপের স্ট্রাকচার কি, আমাদের অ্যাডমিন, অ্যাপস, মডেল, টেস্ট, ভিউ। তো আমরা কাজ করব ভিউ এবং মডেলের ভিতরে, এই দুইটা হলো মেইন। এখন মডেলটা কি বলেন নেক্সট। এবারে আমাদের মডেল হলো কি আমাদের ডাটাবেসের একটা টেক্সট। আমরা ডাটাবেস তো জানি, তাই না, যেখানে আমরা ডাটাগুলো স্টোর করব। এখন ডাটাবেসে ডাটাগুলো স্টোর কীভাবে, টেবিল ওয়াইজ, কি ওয়াইজ, টেবিল ওয়াইজ। যেটা বললাম যে আমরা একটু আগে বললাম যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো, যেখানে টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, কোর্স থাকবে, স্টাফ থাকবে, তাই না? টিচারের জায়গায় ডিটেলসগুলো আমি এক জায়গায় রাখবো। আমি সবার ইনফো এক জায়গায় রাখবো? সবার ইনফো কি আমি এক জায়গায় রাখবো না। প্রত্যেকের জন্য সেপারেট আমার কিছু একটা দরকার। ওই কিছু একটা কী করি আমরা, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল আমরা টেবিল বানাই, টেবিলের ভিতরে ডাটাগুলো রাখবো। মানে টিচার নামে একটা টেবিল থাকবে, তার ভিতরে টিচার ইনফো, স্টুডেন্ট নামে একটা টেবিল থাকবে, তার ভিতরে স্টুডেন্ট ইনফো, ঠিক আছে? তো এটা হলো ডাটা আমাদের টেবিল। এখন জ্যাঙ্গোর ভাষায় এটাকে বলা হয় মডেল। কি বলা হয়, মডেল। তো আমাদের নর্মালি ডাটা আমাদের যে টেবিলটা আছে ওটাকে আমরা জায়গা কি বলবো, মডেল বলবো। আর টেবিলে কি মেনশন করা থাকে, যখন আমরা একটা ডাটাবেস টেবিল থাকি, ধর এটা আমার একটা ডাটাবেস, ঠিক আছে? তো এখানে আমার এই একটা টেবিল আছে, এই একটা টেবিল আছে, ঠিক আছে? ধরে এটা আমার স্টুডেন্ট টেবিল, এসটিডি টেবিল, ঠিক আছে? আছে কি, তার রোল নাম্বার আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, তাই না? ধরেন এটা টিচার টেবিল, তার নেম আছে, তার ডেজিগনেশন আছে, ঠিক আছে? এটা টি টেবিল, ওই টি টেবিল নাম্বার, ঠিক আছে? তো এখন আমাদের এই যে দুটো টেবিল আছে, এই দুটো টেবিলকে আমরা কি বলবো, জ্যাঙ্গোর ভাষায় দুটো মডেল বলবো, ঠিক আছে? এখন এই টেবিলের ভিতরে যেগুলো দেওয়া আছে, এই যে এটা এগুলো একটা কি করলাম না? তো মডেলের ভিতরে আমরা যে ফিল্ডগুলো ডিফাইন করবো, মডেলের ভিতরে যে ফিল্ডগুলো দেবো, আমার এই টেবিলে আমি কোন কোন ডাটা রাখবো সেটা আমরা মডেলের ভিতরে কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিই। মডেলের ভিতরে কি ডিক্লেয়ার করে, নেম, অ্যাড্রেস আমরা বলে দিই না? তো ওই কলমগুলো ক্রিয়েট করার জন্য মডেলটা আমরা যখন ক্রিয়েট করি, তার ভিতরে আমাদের বলে দেওয়া লাগে এই মডেলে কোন কোন ডাটা আমি নেব ইউজার থেকে, ঠিক আছে? আর মডেল কিন্তু এক ধরনের ক্লাস, এক ধরনের কি ক্লাস। এখন ক্লাসটা আমরা জানি, মানে ওপির ক্লাস আছে না, ক্লাসটা কি একটা ব্লুপ্রিন্ট, মানে কি একটা স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচার সব রেডি করা হয় না? এখন মনে করেন আমার একটা টেবিল, আমার একটা কি মডেল আছে। এখন আমার তো একটা স্ট্রাকচার বলেছি কোন কোন ডাটা নিব টিচারে, কোন কোন ডাটা নিব স্টুডেন্টে, সবসময় তো সেমিস্টারের ডাটা নেই না। তাহলে কি ক্লাসের সাথে কি ইয়ে করা যায়, ক্লাসের সাথে মিলাতে পারি, ক্লাসের সাথে কম্পেয়ার করতে পারি? এটা পারেন না। তাহলে কনফিউশন মতো আছে। মানে আমাদের ক্লাসটা কি একটা ব্লুপ্রিন্ট, তাই না? ব্লুপ্রিন্ট মিনস কি, আমার একটা স্ট্রাকচার করা থাকে, সেই স্ট্রাকচার আমি কোনো একটা কিছু বানাবো, ওই স্ট্রাকচার যেভাবে বলা থাকে সেম স্ট্রাকচার আমি অবজেক্টগুলো বানাই, ঠিক আছে? তো এখানে মডেলও আছে, মডেলের ভিতরে আমি বলে দিব আমার কোন কোন ডাটা আমি এটার ভিতরে রাখবো, কোন কোন ইনফরমেশন ভিতরে রাখবো, ঠিক আছে? তো আমরা একটা ফিক্সড স্ট্রাকচার বলা থাকতেছে না আমার এটার ভিতরে। তো ওই স্ট্রাকচারগুলোই তো আমি বা ওই ইনফোগুলোই তো আমি কি ইউজার থেকে নেবো ফর্মের মাধ্যমে। তাহলে কি একটা ব্লুপ্রিন্ট হয়ে গেল মডেলটা। আর ব্লুপ্রিন্ট হওয়া মানে এটা কি ক্লাস গেল। এবার মডেলের ভিতরে এখন মডেল পরে টেবিলের ভিতরে এখানে একটা ডাটা আছে। তো টেবিলের ডাটাকে আমরা কি বলি, রো বলি। এটা কি বলি, রো বলি। আর জ্যাঙ্গোর মডেলের ভিতরে বলে অবজেক্ট বলে, কি বলা হয়, অবজেক্ট। এটা কি বলা হয়, অবজেক্ট। তো এখানে আমরা আমাদের মডেলের ভিতরে যে এক একজনের এক একটা ডাটা, এক একটা অবজেক্ট, এক একটা ডাটা কি একটা অবজেক্ট। অনেক সময় এটাকে ইনস্ট্যান্সও বলা হয়, কি বলা হয়, ইনস্ট্যান্স। নর্মালি এটাকে অবজেক্ট কোয়েরি করার সময়, আর কিছু কিছু দেখবে এটাকে ইনস্ট্যান্স হিসেবে আমরা প্রেজেন্ট করবো, ক্লিয়ার? তো মূল বিষয় ডাটাবেসের সাথে টেবিলের সাথে যদি কম্পেয়ার করি, সেটা হলো যেরকম মডেল। আর টেবিলের প্রত্যেকটা কলাম, যে কলামগুলো আছে সেগুলো আমাদের মডেলের ভিত্তিতে ফিল্ডগুলো আমরা ডিক্লেয়ার করতে সেটা। আর আমাদের কলাম হয় যে ইনফরমেশন আমি রাখি, একটা রোতে কি একজনের ডাটা থাকবে, তাই না? তো এই এক একটা রোকে আমাদের জ্যাঙ্গোর ভাষা আমরা কি বলবো, অবজেক্ট বলবো। অল ডান।
স্যার তাহলে আগাচ্ছি এবার আমরা মডেলে চলে আসলাম। আসার পর আমাদের এখন মডেলটা কীভাবে বানাবো, মডেলের জন্য এই যে মডেল নামে যে মডিউলটা আছে এটাকে ইম্পোর্ট করা অলরেডি এখানে আছে। তখন সে এমসিকিউ আগে আসতে পারে পরীক্ষাতে, আমরা মডেলটা কোন জায়গাতে ইম্পোর্ট করে বানাবো, জ্যাঙ্গোটা ডিবি মানে ডাটাবেস, ঠিক আছে, এখান থেকে মডেলকে ইম্পোর্ট করলাম। তো বললাম এটা ক্লাস বেস, তো ক্লাস এটা ক্রিয়েট করা হয় ক্লাস দিয়ে, সেই জন্য ওটা ক্লাস হচ্ছে ব্লু প্রিন্ট স্ট্রাকচারের ভিতরে আছে, সেজন্য এটা ওপরে একটা ক্লাস কনসেপ্ট। তো আমরা মনে করেন স্টুডেন্ট ইনফো, ঠিক আছে, স্টুডেন্ট মডেল দেন মডেলস ডট কি মানে এই মডেলস নামে যে মডিউলটা আছে তার থেকে এই মডেল ক্লাসটাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। দেন কোলন দিলাম। এবার এর ভিতরে আমার এখন কাজগুলো মানে আমার ফিল্ড বলতে কি আমার টেবিলের কলামগুলো এখন ডিক্লেয়ার করা হয় কোন কোন ধরনের ডাটা আমি এর থেকে নেব। কি নিতে পারি, নেম, কি নেব নেম, কীভাবে নেব মডেলস ডট কোন ফিল্ড ক্যারেক্টার ফিল্ড। দেন ক্যারেক্টার ফিল্ডে মাস্ট বি একটা জিনিস দেওয়াই লাগে, সেটা কি ম্যাক্স লেন্থ, কি দেওয়া লাগে ম্যাক্স লেন্থ। ক্যারেক্টার ফিল্ডে ম্যাক্স লেন্থ। আপনি যদি ডেসিবেল ফিল্ড ইউজ করেন তখন আপনাকে মাস্ট বি ডেসিবেল প্লেস এবং ম্যাক্স ডিজিট দুটা মাস্ট দেওয়া লাগে। যেমন আপনার বাকি যেগুলো আছে আপনার টেক্সট ফিল্ড আছে, কিছু না দিলেও চলবে, ইমেল ফিল্ড আছে, কিছু না দিলেও কি চলবে, ঠিক আছে। না মানে জাস্ট কয়েকটা জিনিসের, যেমন ক্যারেক্টার ফিল্ডে দেওয়া লাগে, ডেসিবেল ফিল্ডে দেওয়া লাগে, বাকিগুলোতে না দিলেও প্যারা নেই ওরকম, মানে খাই নেই আর কি এখন বলতে। হ্যাঁ ওগুলো ডিফল্ট সেট করা আর কি। তো এখানে আমাদের ম্যাক্স লেন্থ দেবো, দিলাম মনে করেন 200, ঠিক আছে। দেন আমাদের আর দেন পরে আচ্ছা অ্যাড্রেস। এখন অ্যাড্রেস অনুসারে আমরা দেখি একটু অ্যাড্রেসের একটা বড় ধরনের একটা ফাইল থাকে, মানে একটা ফিল্ড থাকে। তো বড় ফিল্ড মানে কি টেক্সট এরিয়া, স্টুডেন্ট কি আছে টেক্সট এরিয়া আছে না, টেক্সট এরিয়া হয় কি একটু বড় টাইপ হয় না। তো ওই বেশি টেক্সট নেওয়ার জন্য আমাদের নেব সেটা টেক্সট ফিল্ড, কি নিব টেক্সট ফিল্ড, এই যেটা, ঠিক আছে। এটার জন্য কিছু দেওয়া লাগবে। তারপর আমাদের মনে করেন ইমেল ইকুয়াল মডেল ডট ইমেল ফিল্ড, এটার জন্য কিছু দেওয়া লাগবে। আর মনে করেন ডেট নিয়ে নেই কিছু একটা বা অ্যাডমি ডেট মডেল ডট ডেট ফিল্ড, ওকে এই দুটো কি থাকলো। তো মোটামুটি আমরা কয়টা ফিল্ড নিলাম, 4টা ফিল্ড নিলাম। এর মানে কি আমার টেবিলে 4টা কলাম ক্রিয়েট হবে, ঠিক আছে। না আরো যাবো না, আরেকদিন ওকে। না এখানে যত বেশি ফিল্ড দেবেন তত বেশি বেড়া খাই যাবেন, ওকে। তো এখন আমরা এটা তো থাকলো। এবার আমাদের এই মডেলটাকে আমরা কি করবো, আমাদের অ্যাডমিন প্যানেল অ্যাড করবো। কোথায় শো করাবো, অ্যাডমিন প্যানেলে। এখন অ্যাডমিন প্যানেলে কোনো একটা মডেলকে শো করাতে থাকে কি করা লাগবে, অ্যাডমিন ডট পাই নামে যে ফাইলটা থাকে ওটা কি করা লাগবে, রেজিস্টার করা লাগবে। আর অ্যাডমিন ডট পাই ফাইলের ভিতরে আমরা এখানে এসে মডেলটা রেজিস্টার করবো। এখন মডেলটা হ্যাঁ দেখো একটু ওটা যদি একটা এরর খাওয়ায়া দেন দেখা দেবেন। এখন আমাদের এখানে যে অ্যাডমিন ডট পাইতে আসলাম, এখন কাকে এখানে রেজিস্টার করবো, অন্য কাউরে রেজিস্টার করবো না, সে আছে কি আরেকটা রুমে, তার ডাইকানো লাগবে না আগে। ডাকবো কিভাবে, ফ্রম কোন জায়গা আছে ডট মডেল ইম্পোর্ট, ওকে। এবার অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার ব্র্যাকেট দিলাম, কি রেজিস্টার করবো আমরা স্টুডেন্ট ডান, ওকে। এখন আমরা আমাদের সুপার ইউজারটা ক্রিয়েট করে ফেলি, না করবো না আচ্ছা ওকে। তো আমরা সুপার ইউজার ক্রিয়েট করবো। তো সুপার ইউজার ক্রিয়েট করতে গেলে কি করা লাগে, আমাদের মেক মাইগ্রেশন লাগে, মাইগ্রেট করা লাগে, ঠিক আছে। এখন মেক মাইগ্রেশন পাইথন ম্যানেজ ডট পাই মেক, হ্যাঁ আচ্ছা ওকে। মেক মাইগ্রেশন দিলাম কে রে, পাইথন মাই, থামেন। হ্যাঁ শুনুন স্যার বলেন, এরোটা বলেন কি বলছ। তা আমরা এখন সিডি বুঝে দেবো ডিআর দিন, বুঝছেন ডিআর দিন দেখে যাবেন কোথায় আছে না নাই। সিডি এই যে হয়ে গেছে, এটাও শুনেন আপনাদের
অলওয়েজ একটা বেস্ট প্র্যাকটিস আসবেন। বেস্ট প্র্যাকটিসটা কি, যখনই মেক মাইগ্রেশন বা মাইগ্রেটগুলো করবেন, মেক মাইগ্রেশনের সাথে অ্যাপের নাম শুরু করবেন। শুরু করবেন অ্যাপের নাম শুরু করবেন। কারণটা কি, আপনি যখন বড় একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, বড় প্রজেক্ট করবেন, ওটার ভিতরে আগে কিছু কাজ করে ফেলছেন অলরেডি, অনেক কোড। এখন নতুন কিছু যদি ইন্টিগ্রেট করতে চান বা কোনো একটা মডেলকে চেঞ্জ করতে চান, আপনার তখন চেঞ্জেসটা ডিটেক্ট করতে পারে না। এখন চেঞ্জেস ডিটেক্ট করে আমরা কার মাধ্যমে? চেঞ্জ ডিটেক্ট করে কিসের মাধ্যমে, কোন কমান্ডের মাধ্যমে? মেক মাইগ্রেশন। তার মাধ্যমে মেক মাইগ্রেশন দিলে হয় কি, আমার ডাটাবেসের চেঞ্জেসগুলো বা নতুন কিছু অ্যাড হয়েছে সেটা ডিলিট করে না। তো ওইটার জন্য আমাদের করবো ধরে অ্যাপটা বলে দিব, ঠিক আছে, এই অ্যাপ দুইটাতে ইউজ করব, তারপরে মাইগ্রেট দিবেন, তারপরে হ্যাঁ দুইটাতে ইউজ করব। দুইটা ইউজ করার লাগে সব সেফ জোন। আর মেক মাইগ্রেশন দেওয়া দিলে, যদি দেখেন যে মেক মাইগ্রেশন দিলে হয় কি, চেঞ্জ ধরে ফেলে, যদি চেঞ্জ ধরে ফেলে তাহলে মাইগ্রেট নিয়ে প্যারা হয় না। তারপর আপনি দুইটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, যদি আর আমি কি অ্যাপের নামটা মেনশন করে দিই, তাহলে আমি কোথাও দেখতে পারবো যে আমি চেঞ্জ করার সময় অ্যাপের নামটা শো করবে? এই যে শো করতে হবে, ওই যে অ্যাপে যে ক্রিয়েট মডেল, এটা এখানে দে, অ্যাপের নাম মেক মাইগ্রেশন, এই যে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, মানে এখানে চলে আসবে। আর নাহলে নট ডিডিআর, নো চেঞ্জেস ডিটেক্ট, এই লেখাটা আসবে, ঠিক আছে। তো যেটা করবেন, হ্যাঁ অ্যাপের নাম ইউজ না করলে না, মানে ও যদি ডিটেক্ট না করতে পারে, অনেক সময় কি আপনার অ্যাপ না দিলেও কাজ করে, কিন্তু ওই যে যখন বড় প্রজেক্ট হয় তখন কিন্তু আপনার ডিটেক্ট করতে পারেন সবসময়। তো সেজন্য মানে ছোটো ছোটো এর চেঞ্জেসগুলো, যেমন আপনি একটা মডেলের ফিল্ডের নাম চেঞ্জ করলেন বা একটা ফিল্ড অ্যাড করলেন, ওই সিম্পল এর চেঞ্জেসগুলো ধরতে পারেন না মাঝে মাঝে বড় প্রজেক্টের ক্ষেত্রে। তো তার জন্য যেটা সাজেস্ট করি স্টুডেন্টকে, অলওয়েজ মেক মাইগ্রেশন অ্যাপ দিয়ে করো, ঠিক আছে। হ্যাঁ, এই যে মনে করেন মেক মাইগ্রেশন দিলাম, দেন এখানে আপনার যে মাই অ্যাপ বা যে অ্যাপটা হয় দিয়ে এন্টার দিয়ে দিবেন, ক্লিয়ার, তাহলে হয়ে যাবে। তাহলে কি ভাই, আমার যদি আমার মানে মাল্টিপল অ্যাপ থাকে সবগুলো ধরে ধরে শুনেন। আর আরেকটা বিষয় বলে দেই, আপনাকে দিন শেষে অ্যাপ ধরে ধরে মাইগ্রেশন করা লাগবে। কারণ যখন আমরা মাল্টিপল অ্যাপ বানাবো, অনেকগুলো অ্যাপ, ডিপেন্ডেন্সি বলে একটা এরর পাবো, সার্কুলার ডিপেন্ডেন্সি এরর। ওই এররকে সলভ করার জন্য আমাকে মেক মাইগ্রেশন করা। কারণটা কি, মনে করেন একটা অ্যাপের একটা মডেলকে আমি আরেকটা অ্যাপ ইউজ করবো। এখন যার ভিতরে ইউজ করছি, মনে করেন আমি রহিমকে, মনে করেন এ কে বি এর ভিতরে ইউজ করবো, তাকে এ একটা অ্যাপের ভিতরে, বি একটা অ্যাপের ভিতরে, আমি এ কে বির ভিতরে অ্যাড করছি। এর মানে কি, যেহেতু আমি বির ভিতরে রেফারেন্স দিই, এর মানে সবার আগে এ ক্রিয়েট করা দরকার। এখন আপনি কি করেন, মেক মাইগ্রেশন করে ফেললেন, অ্যাপ দিলেন না। তো মেক মাইগ্রেশন করেন কি, কম্পিউটার তার মতো করে বি কে আগে মাইগ্রেশন করে ফেলবো, কিন্তু ও এ কোথায় পাবে? এটা তো ফরেন রিলেশনের ক্ষেত্রে সমস্যাটা। ও এটা করো কোথায় পাবে? তখনই যে সার্কুলার ডিপেন্ডেন্সি একটা এরর হবে। তো সবচেয়ে বেস্ট, আমরা যখন অ্যাপ ওয়াইজ মাইগ্রেশনটা করবো, তাহলে আমি তো জানি কোন কার পর কাকে দেওয়া লাগবে, ঠিক আছে। আর ওই এররটা সলভ করার মতো আরেকটা ওই আছে, সেটা পরে। তো দিন শেষে একটাই কাজ, আপনার অ্যাপ ওয়াইজ মাইগ্রেশন করাই লাগবে, ঠিক আছে। তো এখন থেকে ছোটোকাল থেকে প্র্যাকটিস করলে আমাদের কি ভালো হয়ে যাবে না, বড় হইতে তুমি মুখস্থ। অটোমেটিক আসবে। এইটাই মাত্র ধরে নেন, মেক মাইগ্রেট যখন করি, ধরে নেন অ্যাডমিনের জন্য করব, আর যখন অ্যাপের জন্য করব তখন দুই কমান্ডে অ্যাপের নাম করতে হবে, একটা ইনিশিয়াল আর একটা অ্যাপ। এখন এই যে এখন মানে কাজ করার সময় দেখুন অনেক কিছু লিখ আবার কেটে দিব, কারণ ওই যে টানে চলে আসে, ঠিক আছে। কিন্তু এখন দেখাবো না, একটু পরে দেখাবো আপনাদেরকে। জানি যে মডেল ক্রিয়েট করার সময় দেখছিলেন ম্যাক্সিমাম 200 পর একটা কমা দিয়েছিলাম, কারণ আরো কিছু জিনিস আছে। তো লিখে জিনিস একটু পরে শুরু করবো, ঠিক আছে। তো এরকম আর কি, যখন আমি প্র্যাকটিস করতে করতে আপনার টান চলে আসবে। মাথা নেই কিন্তু হাতের এর প্রত্যেকটা আঙ্গুলের মাথা কিন্তু ব্রেন আছে, জানেন, মাসল মেমরি। আঙ্গুলের মাথা কিন্তু ব্রেন আছে। এটা আমি হাতের যে মাসল মেমরি আছে, এটা গেম খেলতে গেলে আছে। তাই হ্যাঁ, সত্যি, নাহলে কিন্তু আপনার এই যে মাথায় ধরতে চাইলে হাত খেয়ে ঠিক ধরে বলতেছে। হ্যাঁ, তখন মনে করেন যে এডিট করতে হয়, তখন আমার হাত অটোমেটিক কাজ করে। হাইরোগ্লিফিক হলে ওকে। ওকে, তো আমরা যদি আসি, আমাদের এখানে আসলাম, অ্যাডমিন দিলাম, অ্যাডমিন 1, ওকে। এই যে আমাদের স্টুডেন্ট কি চলে আসছে, সেখান থেকে স্টুডেন্ট অ্যাড করলাম, নাম দিলাম মিস্টার কুদ্দুস। কোথায়? ঢাকা কুদ্দুসনগর নাকি? ওকে, দিয়ে দিলাম, সেভ দিলাম, অ্যাড হলো, তাই না? ওকে, আজিম সাহেব বলেন, এই যেটা এইভাবে দেখাচ্ছে। এখন আমার 5 জন স্টুডেন্ট আছে, তাই না? এখন আমি বুঝতে তো পারতেছি না কার কোন ডাটাটা। এখন বুঝার ওইটাই কি? হচ্ছে আমি ইয়েতে যাবো। কি এতে ভিউ ডট পাইতা? না, মডেলসে যাবো।
মডেলস ওখানে যে ওই যে নামটা ওই স্ট্রিং দিয়ে ওই যে আমি ওটা কি বলা নাম ইমেল কি বলে জানি না কিন্তু ওই যে করলাম এটাই এটা দিলে হয় কি ওকে আমি চাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলে যে ডাটাটা ওগুলো হিউম্যান রিডেবল করবো কি করবো হিউম্যান রিডেবল করবো যাতে বুঝতে ইজি হয় ঠিক আছে নামগুলো- তারপরে আমাদের এসটিআর মেথড ইউজ করবো এসটিআর দিয়ে ইন্ডা দিয়ে দিলাম এই যে আমাদের চলে আসছে রিটার্ন দিয়ে এসটিআর সেল তো এই জায়গায় আমরা নর্মালি কী করতে পারি সেলফ ডট নেম দিলাম সেলফ ডট কি নেম দিলাম আমার নেম চলে আসছে না কুদ্দুস আমি এখন চাচ্ছি একসাথে 2-3টা নাম শো করাবো ডিটেলস তাহলে আমরা কী করবো এফ স্ট্রিং কনভার্ট করবো আর আরেকটা বিষয় কি এটা অলওয়েজ এফ স্ট্রিংয়ে রাখবেন কারণটা কি অনেক সময় হয় কি ভুলে আপনি এই নেমটার ভিতরে দিলেন না নেম দিতে পারেন না কিছু মানে নেমটা অ্যাড করার সময় দিলেন না ডাটাটা এটা ব্ল্যাঙ্ক আছে কিন্তু আপনি একটা নেম শো করেছেন সেলফ ডট নেম দিয়ে এরর খাবেন কী খাবেন এরর খাবেন জীবনে বহুত এরর খাবেন তো এই এফ স্ট্রিং দিলে হবে কি ডাটা ডিলিট করে দাও তারপর না এটাতে রিকোয়ার্ড ফিল হয়ে গেছে নাম রাখতে এটাতে রিকোয়ার্ড ফিল আচ্ছা এটা দেখতে না বুঝছেন খেলাটা জমে যাবে এখন ও আচ্ছা খেলাটা এখনো জমে যাবে ये হচ্ছে normal। যেটা বানাইছে দেখতে এন না। 10 মডেল চেক করতে হচ্ছে এটা একটা ডেমো হয়ে যাবে দেখেন এই যে আবার আরেকটা মেক মাইগ্রেশন আবার নতুন একটা ফাইল রিলিজ মেক মাইগ্রেশন দেন কি ওরে এদের কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি অনেকটা কিছু না চেঞ্জটা এই কারণে অ্যাপের নামটা ইউজ করা হয় এই চেঞ্জগুলো খেয়াল করলেন সেভ দিলাম তো ধরে নেন না ওটা ব্ল্যাঙ্ক থ্রু দিয়ে দেওয়া তো এখানে মাল্টিপল ওয়ার করে তো এখানে হয় কি আমি বলি অ্যাপ স্ট্রিং যদি আপনি না দেন একটা এরর দিবে যে আপনি একটা ইউজ করতেছেন না একটা এরর দিবে এই- মনে হয় ওই অ্যাক্টিভিটিটা না থাকলে মনে হয় এরর দিবে না এখানে এই এররটা সলভ করা হইলে কি আপনি এখানে অলওয়েজ অ্যাপ স্ট্রিং দিবেন এরর খাওয়াবো বিশ্বাস করে খাওয়াবো কিন্তু এরর এটা আপনাকে আজও খাবো মনে রাখেন ওকে তো এই অ্যাপ স্ট্রিং দিলে কিনা অলওয়েজ নান করে দেয় নান কী লেখা শো করাবে তখন নান লেখা শো করাবে আর অ্যাপ স্ট্রিং না দিলে ও কিছু খুঁজেই পায় না শো করানোর মতো আচ্ছা এবার যে ব্লাঙ্ক টুল কাটটা দিয়ে করি না পুরো দিলে মানে এটা আমার লাগবে তা আমাদের এখন অ্যাডমিন প্যানেলটা ডাটা অ্যাড করলাম এটা গেল এখন আমাদের লাগবে কি একটা ফর্ম লাগবে কি লাগবে একটা ফর্ম লাগবে যার মাধ্যমে আমরা ডাটাগুলো আমাদের কোন জায়গা থেকে ওয়েবসাইট থেকে বা আমাদের ওয়েব পেজ থেকে আমি যে অ্যাপ্লিকেশনটা বানাবো সেখানে ডাটা অ্যাড করাবো ঠিক আছে তো এবার চলে আসে আমরা আসল কাজে আমাদের ওই মডেল বানাতে আমাদের দিন শেষ করলাম একদম তা আসি এখানে অ্যাপে আসলাম ভিউজে আসলাম তো এখানে প্রথম কি করতে আমাদের লাগবে রিডিরেক্ট ফ্রম prodap.model import ওকে রিডিরেক্ট কেন আচ্ছা ও দিয়ে লিখি না এখন এটা অ্যাপের ভিতরে কাজ হইতেছে স্টুডেন্ট ইনফো রিকোয়েস্ট এখন থেকে তো মনে হয় আমরা প্রজেক্টটা ভিউ বানাবো এখন সব অ্যাপের ভিতরে হবে সব প্রতিটি জন্য আলাদা আলাদা করে। হ্যাঁ আমাদের যত লজিকটা যে লেখা এখন সব কিছু অ্যাপের ভিতরে বিলবিতে হবে ঠিক আছে ওই সেটিংয়ের ভিউ ভুলে যান সব সেটিংটা ভুলে যান সেটিংটা এখন আস্তে আস্তে আর কি এক জায়গায় বললাম না একটু আস্তে আস্তে স্ট্রাকচার হয়ে আগাবো আমরা সেই স্ট্রাকচার আর কি শুরু হয়েছে কালকেই পদদুলি এই কারণে অনেকে দেখবেন প্রজেক্টের নাম কনফিগ দেয় এটা মূলত ইউআরএল না বানাবো এরকম বানাবো আসছে স্যার একটু ওকে স্টুডেন্ট লিড ডট এসটিএমএল এই শুনুন এখন আমাদের কি করবো আমরা তো জানি ফাংশনের আন্ডারে কি একটা আমার এসটিএমএল পেজ শো হবে তাই না এখন এই এসটিএমএলটা আমি শো করবো কি লাগবে আমাদের টেমপ্লেট ফোল্ডার কি লাগবে তো জীবনটা একটু সুন্দর করে দেয় একটু অ্যাপে আসবো এই জায়গায় এখন টেমপ্লেটস একদম সেম টু সেম এইভাবেই ছোটাতের এবং শেষে এস টি ছোটাতের এবং শেষে এস এইভাবেই দেওয়া লাগবে যদি এবার টেমপ্লেট দেন সেটিংয়ের কিছু করা লাগবে এই সেটিং আমরা কি করলাম আগে এর আগে আমরা যখন প্রজেক্টের ভিতরে বানালাম আমরা টেমপ্লেট আমরা সেটিংয়ে আসতাম তারপরে এখানে যে টেমপ্লেট যে সেকশনটা আছে বেশ যায় ভাই টেমপ্লেটটা কি আমরা অ্যাপসের ভিতরে বানাইছি হ্যাঁ অ্যাপের ভিতরে দিলাম আজকে এই যে অ্যাপের ভিতরে দেখেন আমি অ্যাপে ক্লিক করলাম এই যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন অ্যাপসের ভিতরে হ্যাঁ
এখন থেকে আমরা অ্যাপের ভিতরে টেমপ্লেট বানাবো, এটা হলো আমাদের স্ট্রাকচার হবে, ঠিক আছে। আর এতে হবে কি আমাদের সেটিং গিয়ে দেওয়া লাগবে না, বুঝা গেছে? কারণ কি সেটিংকে আমরা দিয়ে ইনস্টল অ্যাপের ভিতরে অ্যাড করছি না, ওটা অটোমেটিক সব কিছু হ্যান্ডেল করে ফেলতেছে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা 3-4টা টেমপ্লেট যদি হয় কোনো প্যারা নেই, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাপসে এক একটা টেমপ্লেট। ওকে, এখন আমরা আসি আমাদের ভিউতে আসলাম, টেমপ্লেটের ভিতরে আসলাম, এখানে স্টুডেন্ট লিস্ট দিলাম এবং আমাদের এদের মাস্টার করে ফেলি, ঠিক আছে। মাস্টার ফোল্ডার, তারপরে কি হবে base.html nav.html সুকান ফোনে গান দৌড় দিব ঘুমায়া। হ্যাঁ না, এটাই জীবনে এটাই। হ্যাঁ, আর কিছু যদি ডব্লিউসিতে যদি বলো কপি করে করেন তো সুক্কা তোমার ভালো লাগতো। একবার সিএসএস কপি করো, একবার টেবিলে সিএসএস, একবার ফর্মে সিএসএস, তখন কিন্তু ভালো লাগতো না। হ্যাঁ, জীবনটা ইজি করে দিস তো, এর লেগে দাম দিতেছেন না, ভালো লাগে না। নালিন বাতি, ওকে, তাহলে নেমে আসলাম। আসলাম, বেশি কেউ লাগবে বলেন? কোথায় আছে এটা? তারপরে কি করবো? একটা ডিপ ডট কন্টেইনার বানাবো, একটা মানে কন্টেন্ট দিলাম আর কি, একটা সিএসএস ক্লাস দিলাম আর কি, যাতে একটু ডানা একটু স্পেস নিয়ে আসে। এটা দিলে কি হয়? স্পেস চলে আসে। এটা কি আমি কপি করছি তখন ওটাকে ডিফাইন হবে না। কন্টেইনার দিলে হবে কি, ডাইনামিক একটা স্পেস আসবে আপনার টেক্সটগুলো, ঠিক আছে। এইটাই এটা অটোমেটিক একটা মার্জিন সেট করে দিতে হবে, মার্জিন বা প্যাডিং যেটা বলে না কেন। ওকে, এখন এটাকে আমরা কি করবো, আমাদের স্টুডেন্ট লিস্ট যেটা আছে এখানে ইউজ করবো। কিসে ইউজ করবো? এক্সটেন্ড করবো কাকে? মাস্টার স্ল্যাশ মাস্টার বেস এবং ওটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। মাস্টার ধরো আবার কনফিগারটা ভালো লাগে না, ঠিক আছে। এবার দিলাম এখানে h1 লিস্ট, ঠিক আছে। আমাদের এখন এই স্টুডেন্ট লিস্টের জন্য ফাংশনটা বানালাম, এটা কি করা লাগবে না? লাগবে না? লাগবে স্টুডেন্ট লিস্টের জন্য ফাংশন আছে কি লাগবে? এখন ইউআরএল লাগবে। এখানে আসলাম, এইবার যেহেতু আমরা অ্যাপ ওয়াইজ কাজ করছি, মানে এই অ্যাপের যা আছে সব এই অ্যাপের ভিতরে থাকে, যেহেতু আমরা ফিচার ওয়াইজ সেপারেট করে ফেলছি। সো এই জায়গায় যা করলাম, এটার জন্য একটা ফাংশন বানালাম, তার ভিতরে থাকবে। এটার জন্য যে টেম্পলেট লাগে তার ভিতরে থাকবে। এটার জন্য আমাদের ইউআরএল লাগবে, তার ভিতরে কি আমরা। তো এখন আমরা এই অ্যাপে আবার একটা ফাইল বানাবো urls.py। আরে ছিল না না, আমরা যখন প্রজেক্টে কাজ করতাম তখন কি view.py বানাতাম, আর অ্যাপের ভিতরে view.py অটো দেওয়া থাকে, অটো ক্রিয়েট হয়ে যায়, কি থাকে না, ইউআরএলটা থাকে না। তখন আমি করবো from django.urls import path and from অ্যাপের নাম .views import সব url pattern path দেন কি দেবো, মানে আমাদের একদম ফার্স্ট ডোমেইনে আসলে আমাদের স্টুডেন্টের রিজন শো হয়, ঠিক আছে। স্টুডেন্ট পেজ স্টুডেন্ট ইনফো দেন নেম দিলাম, ওকে ওকে। তো এটা আমাদের, এখন আমরা যদি আমাদের এই জায়গায় চলে আসি, এটা কেটা এটা এখানে যে আসি 1 2 আসছে, কারণ কি লিখা এখন চিনছে আমাদের ইউআরএল কি পাইছে। আমাদের প্রজেক্ট অলওয়েজ রান হয়, মানে আমি যখন এই ওয়েবসাইটে রান করলাম এই সার্ভারটা অলওয়েজ রান হয় প্রজেক্ট ফাইলে, বোঝা নয়। এখন আমাকে প্রজেক্ট ফাইলে তো আমি নর্মালি অ্যাপকে বলে দিছি, কিন্তু এখন ইউআরএল কেমন মেনশন করা লাগে না। তো ইউআরএল কেমন বলে দেওয়া এই ইউআরএল থেকে এই ইউআরএল অ্যাক্সেস করো, ঠিক আছে। ও কী করলো, ও এখানে আসলো, মানে প্রজেক্ট রান করার পরে আসলে কি হয়, এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আসলো, ঠিক আছে। এখানে আইসা url.py দেখলো যে কোনো পাতি নেই, আমাকে এখন ওই যে অ্যাপটার জন্য আমাদের ইউআরএল বানালাম সেটা এখানে ইনক্লুড করা লাগবে। কী লাগবে? ইনক্লুড করা লাগবে। তাহলে আমরা এখানে এই যে পাথের সাথে আরেকটা আছে ইনক্লুড, এখন ইনক্লুড করবো, এটা কি পাথ দেবো, ব্র্যাকেট দেবো, দেন ক্লোন, দেন কমা,
ইনক্লুড ব্র্যাকেট, এবার অ্যাপের নাম কোটেশনের ভিতরে অ্যাপের নাম ছিল কি কোড অ্যাপ ডট ইউআরএলস, কার্ড কোড যেটা বলেন সবই সঠিক, ঠিক আছে হইলো। ইনক্লুড করলাম কি, আমি ওকে বললাম এই ইউআরএল এর ভিতরে আরেকটা ইউআরএলকে অ্যাড করলাম, ঠিক আছে। তখন আমরা ইনক্লুড দিয়ে কি করছিলাম, টেম্পলের ভিতরে টেম্পলেট করছি না, এবার ইনক্লুড দিয়ে আমরা ইউআরএল এর ভিতরে ইউআরএল অ্যাড করতেছি, ঠিক আছে। কি করলাম, ইনক্লুড করে কাকে, এই অ্যাপ থেকে ইউআরএল ডট পাইকে। এখন ইউআরএল ডট পাই থেকে যত অ্যাপ পাত আছে সব এখানে দিবে, এবং জীবনে তো গাড়ি বন্ধ হয়ে গেছে, এই যে দেখছো বেদব বেদব আসছে, হয়ে গেল না, হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা চলে আসি আমাদের আবার এখানে, ঠিক আছে, আমাদের নেবে চলে আসি অ্যাপ মাল্টিপল অ্যাপের জন্য যদি আমরা ইউআরএল ইনক্লুড করি তখন কি সেম একই রকম সেম ওয়েতে এখানে আসবে ইনক্লুড করে দেবেন একটা করে, হ্যাঁ রাউটিং আচ্ছা। এখন আসে এই জায়গায় ফাঁকা রাখলাম কেন, ফাঁকা রাখছি এই জন্য যে আমি আমার অ্যাপের ভিতরে যে ওয়েতে ইউআরএল দিছি, মনে করি এখানে দিলাম স্টুডেন্ট, যেন স্টুডেন্টে গেলেই পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমি যে এর সাথে কিছু একটা যদি দিয়ে দিতাম, আমাদের যে প্রজেক্টে এখানে যে কিছু একটা দিয়ে দিতাম, তার মধ্যে কি দিলাম নিউ অ্যাপ, কি লিখলাম নিউ অ্যাপ। এখন আমাকে আমি যে এই জায়গায় দিলাম রিফ্রেশ, তাও আসবে না, যদি স্টুডেন্টে লিখি তাও আসবে না। কারণ কি, তাকে আমি কোথায় রাখছি, নিউ অ্যাপ নামে একটা জিনিস দিয়েছি তার ভিতরে। এবার তাহলে নিউ অ্যাপটাকে আমরা তো জানি সবসময় কোন জায়গাতে রান হয়, প্রজেক্ট থেকে। এখন প্রজেক্টে ছিল নিউ অ্যাপ, তো আমাকে আগে নিউ অ্যাপ দেওয়া লাগবে। এবার স্ল্যাশ দিয়ে এবার নিউ অ্যাপের ভিতরে ইউআরএল দেওয়া বানাইছি, ওইটার আমাকে বলতে হবে STUDENT, ঠিক আছে না, স্টুডেন্ট ইনপুট দিছে STUDENT, ও স্ল্যাশ ছিল তো, তাও তো দিছি তো। আপনার ওই স্ল্যাশ দেন না, নিউ অ্যাপে স্ল্যাশ দেন না, তো পড়ে ও আরে আসছে ক্লিয়ার বিষয়টা। আমি এখানে যদি এক্সট্রা কিছু দেই, আপনি তো মনে হয় না আমি অ্যাপ ওয়াইজ ফিয়াগুলোকে আপনার ইউআরএলগুলো আইডেন্টিফাই করব, তাহলে আপনি অবশ্যই অ্যাপগুলো ইনক্লুড করার সময় এখানে বলে দিবেন নট ফাউন্ড আর কি। আচ্ছা এরও যাবো, এই যে নিচে এখানে দেখেন নেম ইকুয়াল টু স্টুডেন্ট ইনফ্যাক্টেড শো করছে, এটা কেন শো করছে, এই এটা এটা পাশে, হ্যাঁ এটা পাশে, এটা তো আমাদের নেম প্যারামিটারটা, নেম প্যারামিটারটা বলতেছে। এটা হচ্ছে আমাদের নেম দেয়া দিয়া কোচিং এর এটা শো করছে। আমাদের নেম প্যারামিটার এখন কাজ করতে তো শুধু HTML এ, ভিউর ভিতরে কাজ করতে তো, এটা তো আমি আজকে ভিউর ইউজ করবো একটু পরে, ঠিক আছে। যদি এভাবে রাখতাম, আই থিঙ্ক এভাবে রাখলে হইতো না, যদি এর ভিতরে কিছু নাই হবে, এই যে দেখছেন ওটা স্ল্যাশ দেয় নাই, ওর শুরু থেকেই ওর যেখানে শেষ সেখান থেকে ওটা শুরু, ঠিক আছে। তো সেজন্য আমরা আলাদা করে যখন একটা স্ল্যাশ দিয়ে দিই, দরকার নেই সব বাদ, কোনো স্ল্যাশ চলবে না। আচ্ছা ওকে, তো এখন আমরা এখানে তো টেবিল আকারে ডাটাগুলো শো করাবো, ঠিক আছে। তো শো তো করতে পারি, তো টেবিল আগে শো করার জন্য ফার্স্ট একটা টেবিল নিয়ে আসবো, ঠিক আছে। তো টেবিলটা আমরা কোন টেবিল লাগবে, মনে করেন টেবিল এটা নিব, তো এইটার আমি জাস্ট এই ক্লাসটা কপি করি, বাকিটা কপি না করলেও চলবো, বাকিটা জানি কী করা লাগবে। বুটস্ট্র্যাপের ভিতরে টেবিলগুলো অলওয়েজ স্টাইলিশ টেবিল চান, অলওয়েজ হেডিংয়ের ভিতরে যেটা সেটা থাকে টি, হেডের ভিতরে প্যাডের ভিতরে থাকে কি, যেগুলো যে ডাটাগুলো শো করাবে সেটাকে টি বডি, আর ফুটার দিকে শো করাচ্ছেন সেটা হচ্ছে টি ফুট, তিনটা পার্ট, টি হেড, টি বডি, টি ফুট, মানে টেবিল হেড, টেবিল বডি, টেবিল ফুটার, ঠিক আছে। এখন আমরা এখানে আসলাম, এই লিস্টে আসলাম, এই জায়গায় আমরা দিব টেবিল, এটা মেন টেবিল ট্যাগটা, তার ভিতরে আমি হেডিংটা শো করাবো আগে, টি হেড দিলাম, তার ভিতরে টিআর মানে টেবিল রো, আর টিএইচটা দিলে টেবিল মানে কলাম, মানে রোর ভিতরে কলামগুলো আছে প্রত্যেক কলামের টেক্সটটা হাইলাইট করার জন্য ইউজ করি আর কি। দিলাম সিরিয়াল নাম্বার দিলাম, দেন টিএইচ দিয়ে নেম দেবো, দেন টিএইচ দিয়ে ইমেল দিলাম, এই করে ডাটা দেওয়া পড়বে, ঠিক আছে। তো এটা হলো আমাদের হেডিংটা, ওকে। এবার আমি বডিটা শো করবো, কী করবো বডি, তো বডিটা শো করার আগে আপনার ডাটাটা পাঠানো লাগবে, তাই না। আমার তোমার কাছে টেবিল তো রেডি, টেবিল অলরেডি আইসা পড়ছে, ডিজাইন আছে কিছু নাই, তাহলে কী করতে হবে, এই যে টেবিলের জায়গায়
ক্লাস যাকে কপি করছি তাকে দিয়ে দিলাম এইটা, এখন রিফ্রেশ দিলাম, ডিজাইন চলে আসছে, ডিজাইন আমার চলে আসছে। তা এখন আমি ডাটাটা শো করবো, ডাটা এখন শো কি চাইলে করতে পারবো মন চাইলে? মন তো সব সম্ভব, অবশ্যই সম্ভব। আমাদের যদি পাঠায় তাহলে দেখা যাবে, যদি পাঠায় তাহলে তো অবশ্যই আসবে। তাহলে আমি করতে হবে ডাটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আইসা পাঠাতে হবে। সেই যে ডাটাবেস থেকে আনা, ডাটাবেস দেওয়া, এগুলো কোথায় লিখি আমরা? ভিউতে। কোথায় লিখি? ভিউতে। ওকে, আমরা দিলাম। হ্যাঁ, স্টুডেন্ট ডাটা ইকুয়াল। এখন আমরা আমাদের ডাটাবেসের সবগুলো ডাটা ওআরএম, তাহলে কালকে তো ফার্স্ট ওআরএম শুরু হয়েছে না? ওআরএম তো ফুল ফর্ম জানি, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। তো এই যে আমরা র এসকিউএল যে কোডগুলো করি, ওই র এসকিউএল কোডগুলোকে আমাদের এই জ্যাঙ্কো ওআরএম হ্যান্ডেল করতেছে। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের নির্দিষ্ট ওআরএম আছে, ঠিক আছে? তো জ্যাঙ্কোর ওআরএমটা খুবই পাওয়ারফুল ওআরএম। তো আমাদের ডাটাবেস থেকে যদি সবগুলো ডাটা নিয়ে আসতে চাই, আমরা নর্মালি করতাম সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, সব আসতো না? এই কাহিনীটা সব হ্যান্ডেল করে কে? অল। ওআরএম এর যে ডট অল নামে একটা মেথড আছে, মডেল নাম ডট অবজেক্ট ডট অল দিলাম কি ওই মডেল থেকে যত ডাটা আছে সব সে নিয়ে আসবে, ঠিক আছে? মডেলটা কি ছিল আমাদের? স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল, শেষ, সব ডাটা চলে আসছে, ঠিক আছে? আর একটা জিনিস বলছিলাম, এই যে ওআরএমটা আমাদের কি করে, ওই যে ডাটা নিয়ে আসার ক্ষেত্রে যে ব্যাপারগুলো থাকে, আপনার যখন এসকিউএলটা করি, এসকিউএল ইনজেকশন বা ব্যাপার সবার থাকে, ঠিক আছে? এইসব ইস্যুগুলো কিন্তু আমাদের জ্যাঙ্কো ওআরএম হ্যান্ডেল করে, ঠিক আছে? এখন ডাটাটা তো নিয়ে আসছে, চাইলে কি কন্টেন্ট শো হবে? তাদেরকে পাঠান লাগবে। ডাটা কন্টেন্টে পাঠায় কীভাবে আদিম সাহেব? কন্টেন্টের ডাটা পাঠায় কীভাবে? কি হিসাবে পাঠায়, কি আকারে, কোন স্টাইলে, কোন ফরম্যাটে? টেক্সট কি টেক্সট ফরম্যাটে? মিয়া বম্বে বাদ দেন, ডিকশনারি বা জেসন। ওকে, পাঠানো শেষ, পাঠাইছি। এখন শো করাতে হবে, আসলাম এখানে এই জায়গায় টি বডি, তার ভিতরে এবার লুপ চালাবো আগে, কারণ ডাটাগুলো এক একটা রো ওয়াইজ হবে, তাই না? তো আমাদের যেহেতু রো মানে কি টিআর, রো মানে কি টিআর, তো আগে লুপ করে কিছু স্টুডেন্ট ইন। এখন ডাটাটা কোন জায়গায় আছে আমাদের, কার ভিতরে আছে? ওকে, তো যখন আমরা এই যে অল দিয়ে ডাটা পাঠাইছি, তখন ডাটার ফরম্যাট জানেন কি ফরম্যাট আসছে? সেটা কুইরি সেট আকারে, কি আকারে? কুইরি সেট আকারে ডাটাগুলো আসছে। তো কুইরি সেট আকারে ডাটা একটা আসে না, অল দিলে অনেকগুলো ডাটা আসে। কয়গুলো? অনেকগুলো। তো অনেকগুলো ডাটাকে আমরা অ্যাক্সেস করতে কি ইউজ করি? আমরা তো জানি অলরেডি, লিস্ট মানে কি অনেকগুলো ডাটা না? তো লিস্ট থেকে ডাটা অ্যাক্সেস করতে আমরা কি করেছিলাম? লুপ। তো যেহেতু কুইরি সেট আকারে আসছে, আর সেট আকারে আসলে অনেকগুলো একসাথে আসে কুইরি সেট আকারে, সেই জন্য আমরা লুপ চালাইছি। সবসময় ডাটা শো করাতে তো লুপ চালাবো না, অনেক সময় কিন্তু আমরা ডাটাগুলো কিন্তু ডাটাবেস থেকে আইনেই পাঠাবো, মানে আইনা দেন ফ্রন্টএন্ডে পাঠাবো, কিন্তু লুপ শো করানো ছাড়া আমরা লুপ ছাড়া কিন্তু আমরা শো করাবো। কারণ সেটা ওই যে আমাদের মানে ফুল ডাটা কুইরি সেট আকারে অনেকগুলো লিস্ট আকারে আসবে না, কুইরি সেট আকারে একটা ডাটা আছে, বড় একটা ডাটা, তার সাথে গেট মেথড আছে। কোন মেথড? লগইন করার সময় হ্যাঁ, গেট মেথডে তো আমাদের ইন্ডিভিজুয়াল ডাটা দেখার জন্য ওগুলো আমরা দেখবো। প্রোফাইলের জন্য স্টুডেন্ট ডেটা দিলাম। তো এখানে আমি একটা বলছি এস মানে সিরিয়াল নাম্বার, ঠিকই একটা সিরিয়াল নাম্বার। তো আপনাদের একটু আগে দেখেছিলেন ফলো ডট নাম্বারটা, ফলো ডট নাম্বারটা দেখেছিলেন? অটো সিরিয়াল নাম্বার, অটো সিরিয়াল নাম্বারটা আচ্ছা, ওকে। তো আপনাদের ওই দিয়ে আসি, কীভাবে স্টুডেন্ট ডট আইডি, আইডি করতে হলো মডেল আইডি বলছি ऑटोमेटिक করতে হলো। প্রাইমারি কি দেখছিলেন না? दैट इज ऑटोमेटिक क्रिएट আপনি চুপ থাকবেন, একদম ফুললি সাইলেন্ট ক্লাসে, দুজন ফুললি সাইলেন্ট থাকবেন। আমাদের আইডি বাই ডিফল্ট, আমাদের জ্যাঙ্কো মডেলে আইডি লিখে প্রাইমারি কি, এটা কি প্রাইমারি কি, এটা বাই ডিফল্ট ভাবে থাকে। আমরা বাই করে মনে মনে বলেন ইনিশিয়াল আসলাম, এই যে দেখেন স্টুডেন্ট মডেল নেম অ্যাড্রেস ইমেল অ্যাডমিশন ডেট, তার সাথে একটা জিনিস আছে কি আই ডি, কি আই ডি মডেল ডট বিগ অটোফিল, দেখতে পাচ্ছেন?
ক্রিয়েটেড, অটো ক্রিয়েটেড, দেখেন নিজে নিজে ক্রিয়েট হয়। ওই যে প্যাকেজটা না, কোন প্যাকেজটা? জিনিস unit.py এটা। এটা অটো ক্রিয়েটেড, ঠিক আছে। তো আমাদের এইখানে আইডিটা দিলাম, তারপর আইডিটা দিলাম, তারপর এখানে আমরা আসি স্টুডেন্ট ডট নেম। এক স্টুডেন্ট মানে কি একটা অবজেক্ট, ডট নেম ওই অবজেক্টের নামটা শো করা, ঠিক আছে। যেহেতু আমরা জানি এখানে একসাথে অনেকগুলো অবজেক্ট আসছে, যেহেতু অল দিছি, তো একবার লুপে একটা করে সে অবজেক্ট গেট করবে, দেন ওই জায়গায় ডাটা করে সে অ্যাক্সেস করলো। এটা তো বুঝি সবাই, এটা বুঝে না এমন কেউ আছি? বুঝি বললে যে পরে বলতে কোশ্চেন করতে বলে না বুঝি নাই, তাহলে খবর আছে। ডট দিয়ে যা লিখতেছেন, মডেলে যা লিখছেন তা এখন এই যেখানে স্টুডেন্ট মানে আমার অবজেক্টটা, আর ডট অবজেক্ট মানে কার অবজেক্ট? অবজেক্ট হলে আমার ভিউ করে ভিউ এই যে অবজেক্ট আমার এই যে স্টুডেন্ট মডেলের অবজেক্ট, ঠিক আছে। আর এই মডেলের ভিতরে কি আছে? নেম আছে, অ্যাড্রেস আছে, ইমেল আছে, অ্যাডমিশন ডেট আছে, ঠিক আছে। এই কটা জিনিস আছে, ঠিক আছে। তো সেই জন্য আমার এই কটা জিনিস আমি এখানে শো করাতে পারবো, চাই এর বাইরে পারবো না। এর বাইরে পারবো কাকে? আইডিকে। কাকে? আইডিকে দিলাম। এই নেমগুলো কই? নেম কই? যে ব্ল্যাঙ্ক করে দিয়ে কোন দিকে মনে রাখেন মিয়া, বুঝলাম না। মডেল সামনে যে বাংলা আছে। হ্যাঁ বলা লাগবে তো। ওকে, এবার আমরা যদি আসি, এখন আসলো, হ্যাঁ অ্যাড দিলাম, এই দিলাম, এই দিলাম, দিলাম, খালি দিলাম সব, ঠিক আছে। এখন আরেকটা আবার অ্যাড করি, ওকে, এর ধরলাম, আসলাম, ডিলিট দিলাম। ডিলিট করতে পারেন অ্যাডমিন থেকে, অ্যাডমিন প্যানেল থেকে ডাটা ডিলিট, এখানে টিক দিব, দেন এই যেখানে অ্যাকশন দিতে পারছি, ক্লিক করে ডিলিট সিলেক্টেড স্টুডেন্ট, আপনি মাল্টিপল একসাথে ডিলিট করতে পারবেন। দেন রান, তারপরে ইয়েস আই এম শিওর। 1-3 হইলো। আমি বলছি না আমার সিরিয়ালটা যেন অল্প থাকে, 1 2 3 কি আইডি মানে কি ডাটা ভিতরে যেটা, আর প্রাইমারি কি মানে কি ওটা অলওয়েজ একটাই থাকবে, একের অধিক ওই জায়গায় কেউ আসতে পারবে না, ঠিক আছে। এর মানে কি এটা ইউনিক থাকতেছে। এখন ওখানে ডিলিট করে দিচ্ছে, ওই আইডি কেউ দখল করতে পারবে? পারবে না। এখন আমি তো এইভাবে যদি শো করাই, আমি তো কাজ যখন করবো টেস্টিং পারপাস, মনে করেন মাঝখানে তখন 500টা নাই ডিলিট, একের পর 10, একের পর কত 10। তো এটা তো না, আমাকে সিরিয়াল ওয়াইজ শো করতে হবে, ঠিক আছে। তো সিরিয়াল ওয়াইজ শো করার জন্য ড্যাঙ্গো টেমপ্লেটে একটা মেথড আছে এখানে, ফর লুপ ডট কাউন্টার, ফর লুপ ডট কাউন্টার। ও কী করে, এই যে ফরটা চালাইছি এই লুপের ভিতর থেকে সে অটোমেটিক লুপ ওয়াইজ ডাটাটা সে শো করাবে। একবার লুপ 1, দ্বিতীয়বার লুপ 2, বিশেষ করে করছেন কইরেন, ঠিক আছে 1 2 আচ্ছা না ফর লুপ ডট কাউন্টার। তো আমরা এই যে সিরিয়াল নাম্বার করার জন্য আমরা কি করবো, ফর লুপ ডট কাউন্টার গেল এটা। এবার চলে আসে আমাদের এবার ওকে। তো এখানে একটা বাটন লাগাবো, অ্যাঙ্কর ট্যাগ দিলাম, ঠিক আছে, দেব প্লাস দিলাম বিটিএন প্রাইমারি স্টুডেন্ট। ওকে, এই বাটন যখন ক্লিক করাবে আমার স্টুডেন্ট অ্যাড একটা ফর্ম ওপেন হবে, কি হবে একটা। তো আজকে আমরা কিভাবে ডাটা এন্ট্রি দেয় সেটা দেখবো। কয় মিনিট পরে দেখতেছি? অলমোস্ট 43 মিনিট পরে আসল কাজ আসলাম। তো এখন তার জন্য আমরা একটা ফর্ম লাগবে, ফার্স্টে কি লাগবে? একটা ফর্ম লাগবে, এবং আমাদের ওই ফর্মটাতে ফাংশন আন্ডার চলবে, তাতে একটা ফাংশন লাগবে, ঠিক আছে। তো আমরা চলে আসি আমাদের এই জায়গায়, ভিউতে আসলাম, কোড কম একটা ডেফ অ্যাড স্টুডেন্ট রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, এবার অ্যাড দিলাম আর কি, একটু সেপারেট করার জন্য আর কি। টেস্টগুলোকে তো আপনি হাইফেন ইউজ করতে হবে, সমস্যা নেই, কিন্তু এখানে এই ফাংশনগুলোর ক্ষেত্রে দেখুন হাইফেন ইউজ করা যাবে না, নাম ডিক্লারে মানে ফাইলের নামে আর কি। তো এখন এখানে আমরা টেমপ্লেট ফোল্ডারে আসলাম, এখানে এসে আমরা স্টুডেন্ট দিলাম, এবং এই স্টুডেন্ট লিস্টে যেভাবে এক্সটেন্ড করছিলাম এটাকে আমরা পুরোটা দেওয়া যাবে না, মডেল ওপেন করে দিবেন স্যার। হ্যাঁ মডেল ইউজ করবেন না টেবিল কোনটা এটা না, ফর্ম ফর্ম ফর্ম
মানে আলাদা না, আলাদা একটা পেজ বানাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। মানে আমি এখানে যখন অ্যাড বাটনে ক্লিক করব আলাদা একটা পেজ আমাকে রিডিরেক্ট করবে, দেন ওই পেজ থেকে আমি ডাটাগুলো অ্যাড করাবো, ঠিক আছে? মডেল না। তো এখানে আমরা H1 দিলাম, অ্যাড, ওকে। এখানে আমার লাগবে একটা ফর্ম, কি লাগবে? একটা ফর্ম লাগবে। তো এখানে আসলাম, এই যে ফর্মটাকে কপি করো, এখানে না ধরো, কপি মারো, পেস্ট, ঠিক আছে? তো এটুকু থাকবো আপাতত। তো এই ফাংশনটার যে ইয়েটা আছে, ইউআরএলটা, সেটাকে এখানে আমরা বানিয়ে ফেলি। পাথ অ্যাড স্টুডেন্ট, আর এখানে আসলাম নেম, নেম না, তারপরে কি বলছে? ওকে, তো আমরা একটু ন্যাপটাকে একটু মডিফাই করি। তো আমাদের ন্যাবে মাস্টারে আসলাম, ন্যাবে আসলাম, নাম কি এটা অ্যাডিশন নাম রিসোর্স হবে নাকি যে কোনো কিছু এটা যেভাবে দেন, এটা ফাংশন নাম দিলাম আমি। ফাংশন আর নেম প্রাইভেটে দুটো সেম রাখি, মানে এটা আমার স্টাইল স্টুডেন্টস। এবং এখানে কি ইউআরএল, ইউআরএল নতুন একটা জিনিস ইউজ করতে, এটাই লক্ষ্য করছে। ওই যে অ্যাক্টিভ কোনটা নতুন একটা জিনিস use করা হয়েছে। এই অ্যাক্টিভ এটা না ইউআরএল ডট ফাইল, হ্যাঁ নতুন একটা জিনিস আসছে, কি বলেন? এই যে ইউআরএল যে পাথটা আছে না, রাউট, এটা হলো ক্যাপ কেস, এটা ইউজ করবে ক্যামেল 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 সিনেক কেস। না, স্নেক কেস তো এটা। ও আচ্ছা, এটা কেবাব কেস। এটা কাবাব টেস্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউআরএল, হ্যাঁ ইউআরএল দিতে এইভাবে দিবেন। প্রফেশনাল, এটা প্রফেশনাল। এখন আমি দিলে এভাবে দেই, দেখতে খারাপ দেখে না? আচ্ছা, ওইটারে কি করে? কাবাব টেস্ট। কাবাব কাবাব কেবাব, কেবাব। এটা তো কাবাব। কাবাব পেলে সমস্যা হবে। বা কাবাব বলো। না, এটা প্রফেশনালি। আর কি আপনি যদি ওইভাবে দেন তাহলে কেমন দেখা, কেমন বাইবেল যদি কাবাবকে থাকতে পারেন তাহলে আমার এগুলো আপনি ইউজ করলে অটোমেটিক মনে রাখতে হবে। না, তো আমরা কি করবো, এই যে অ্যাডিশনে যেটা বানালাম ওইটাকে আমরা স্টুডেন্ট লিস্ট যেটা আছে এখানে, এটার এই যে এই জায়গায় ইউজ করে দেবো। ওকে, রিপ্লেস দিলাম, ক্লিক করলাম, চলে আসছে আমাদের ফর্মটা আসছে। এই ফর্মটাকে আমাদের মডিফাই করতে হবে, এটাকে মডিফাই করতে হবে। আমাদের মডেলে ফিল করতে হবে, কি দেবো? নেম, ইমেল, অ্যাড্রেস এবং কি অ্যাডমিশন ডেট। ওকে, তা আমার এখন কাজ হলো যেটা, এই অ্যাড স্টুডেন্ট এখানে আসার পরে নিলাম নেম। তা আমাদের শুনেন, আসেন এবার, হ্যাঁ হ্যাঁ আইডি অটো, আইডি তো অটো, ওটা দেওয়া লাগবে না। এবার আসি, ফর্ম দেখতেছেন, যখন ফর্ম নিয়ে কাজ করতে হবে কয়েকটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে। এক নাম্বার ফর্মের ভিতরে মেথডিক্যাল পোস্ট, এসটিডির মেথড কটা জানেন? গেট পোস্ট। এসটিডির মেথড কটা? গেট পোস্ট দুইটা। এসটিডির মেথড পাঁচটা, কটা? পাঁচটা। আর এনআইটি পরীক্ষা পাস করার জন্য এসটিডির মেথড চারটা, কটা? চারটা। পোস্ট, গেট, ডিলিট তিনটা, আর পুট পেজ। পুট আর পেজ দুটো আপডেটের জন্য। তো যদি আমি হিসাব করি, গেট, পোস্ট, ডিলিট আর পুট পেজ মিলে ওরা একটা ধরছে, সেই হিসাবে ওরা চারটা, কিন্তু পাঁচটা। ঠিক আছে, তো আমরা এখন কি করবো? ডাটা অ্যাড করা, এর মানে কি কোন মেথড? পোস্ট মেথড। কোন মেথড? পোস্ট মেথড। তো যখন ফর্মের মধ্যে ডাটা সাবমিট করো তখন আমরা দুইটা মেথড ইউজ করতে পারি, একটা হলো গেট মেথড, একটা পোস্ট মেথড। একটা গেট মেথড, একটা পোস্ট মেথড। এখন গেট কখন ইউজ করো? যখন আমরা সার্চ রিলেটেড কাজ করবো, ওটা পরে। এখন ওটা কেন এই জায়গায় ইউজ করবো সেটা আমরা পরে বলবো, এখনই বলবো, দাঁড়ান। আর পোস্ট, এটা অলওয়েজ ডাটা সাবমিট করার জন্য, যখনই কোনো ডাটা সাবমিট করবো তখন পোস্ট দেবো। কারণটা কি? গেট দিলে আপনি ফর্মে কি ডাটা দেন সব ইউআরএল চলে আসবে। গেট দিলে কি হবে? ফর্মের ভিতরে যত ডাটা দেন সব কোথায় চলে আসবে? ইউআরএল ভিতরে চলে যাবে। তাহলে একদম কি সিকিউরিটি কি 13টা হয়ে যাবে। হ্যাঁ, বলবো না। আমাদের ফর্ম সাবমিট করার পরে
একটা জিনিস দেওয়া লাগে মেথড। কি দেওয়া লাগে? মেথড। মেথড কয় রকমের দেবো? ফর্মুলাতে 2 রকমের, একটা পোস্ট মেথড, একটা গেট মেথড। একটা পোস্ট মেথড, একটা গেট মেথড। তো আমরা যখন ডাটা অ্যাড করাবো, কোথায় ডেটাবেসে ডাটা অ্যাড করাবো, তখন অলওয়েজ পোস্ট মেথড। কোন মেথড? পোস্ট মেথড। আর যখন আমরা সার্চ টাইপের কাজগুলো করবো, ডাটার সার্চ করে আসা, তখন আমরা গেট মেথড দিব। এখন পোস্ট কেন করবো না? কারণটা কি, এখন আমি যদি ফর্মের ভিতরে যতগুলো ডেটা দেবো, ওখানে যদি গেট মেথড দিয়ে দিই অ্যাড করার সময়, এই সবগুলো ডাটা ইউআরএল পাতে চলে যাবে। এখন একটু বিশেষ করে আপনার কাছে আসি, বিশ্বাস আছে না? তো এটা হলো আমার প্রথম পার্ট। সেকেন্ড, সিএসআরএফ টোকেন। সিএসআরএফ টোকেন এটা সিকিউরিটি পারপাস। যদি আমরা সিএসআর টোকেন দেখছিলাম না, আমরা জ্যাম করে যখন ফার্স্ট ক্লাসে বুঝছিলাম সিএসআর টোকেন বলে একটা ব্যাপার আছে। এটা কি করে, আমাদের ইনপুট নেওয়ার সময় ওই যে মিডল ম্যান যে থাকে না ব্যক্তি, ওর থেকে ডাটাটা এনক্রিপ্ট করে ফেলে, অটোমেটিক এনক্রিপ্টেড করার জন্য এইসব এগুলা বা সিকিউরিটি অ্যাড করার জন্য এই সিএসআর টোকেনটা দেওয়া হয়। এটা না দিলে ফর্ম সাবমিট হবে না। 1 নম্বর, পোস্ট মেথড না দিলে, মানে মেথড পোস্ট না দিলে ফর্ম সাবমিট হবে না। 2 নম্বর, সিএসআর টোকেন না দেন সাবমিট হবে না। তারপরে কি 3 নম্বর, বাটন টাইপ সাবমিট। বাটন টাইপ কি? সাবমিট। অনেকে এটা না দিলে বলে কাজ করে, আমি পাইলাম না এখানে একদিনও। আমি যদি নতুন আপডেট নিয়ে আসে তাহলে তো হয়েছে। মানে বাটন টাইপ কি? সাবমিট। এই 3টা জিনিস কারোর এক যদি বাদ দেন ডাটা কি হবে না? হ্যাঁ আসতেছি। আর এবং আরেকজন যাক, যেহেতু বলছি পোস্ট মেথড দিছি, সাবমিট হয়েছে ডাটা, মানে সাবমিট মানে কোথায়? আমার ভিউতে কল, কোথায় সাবমিট যখন দেবো ভিউতে কল হয়। আর পোস্ট মেথডের মাধ্যমে সেটা ভিউতে যায়, মানে ভিউ ডট পাই ফাইলে গেল, কিন্তু ডাটা দিলেন না, বললেন না এই ডাটার ভিতরে জিনিসটা আছে। প্রত্যেকটা ইনপুটের জন্য এক একটা জিনিস ডিক্লেয়ার করা লাগে, একটা নেম ডিক্লেয়ার করা লাগে, ঠিক আছে? অ্যাট্রিবিউট আছে একটা, এটার ভিতরে একটা কি HTML একটা নেম অ্যাট্রিবিউট আছে না? এই নেম অ্যাট্রিবিউটের মাধ্যমেই আমার ভিউ থেকে আমরা ডাটাটা গেট করবো, যে কোন ফিল্ড থেকে কোন ডাটা আসতেছে। নাহলে আমি জানবো না যে কোন ফিল্ড থেকে কোনটা। আমি মনে করেন না জানলে নেম ঢুকম ইমেল মধ্যে, ইমেল ঢুকম নেমের ভিতরে, ঠিক আছে? তো সেজন্য আমাদের এদের নেম নামে একটা প্যারামিটার, মানে অ্যাট্রিবিউট, এটা দেওয়া লাগবে। ঠিক কী কী দেওয়া লাগবে? 1 নম্বর মেথড পোস্ট, 2 নম্বর সিএসআর টোকেন, 3 নম্বর নেম অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউট, 4 নম্বর টাইপ সাবমিট। কোনো একটা মিস হলে ডাটা দেবে না, ঠিক আছে? এখন অনেক ই করে। আর আরেকটা আছে 5 নম্বর, ওটা যখন আমরা ইমেজ নিয়ে কাজ করবো তখন সিএসআর সরি ইএনসি টাইপ কী দেওয়া লাগে? ইএনসি টাইপ যখন আমরা ইমেজ নিয়ে কাজ করবো তখন ওটা বলবো। ফর্মের ভিতরে যখন ইমেজ দিবে, মানে অনেক সময় ফর্মের মধ্যে ইমেজ বা ফাইল নেব, ইমেজ বা ফাইল নেব ফর্মের মাধ্যমে, তখন আমাদের একটা দেওয়া লাগবে ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, ওইটা। তো ওইটা একটু পরে দেখে আমরা আপাতত আজকে এই পর্যন্তই থাকুক। তো এখন আমাদের এখানে যে ফর বা যেগুলো আছে ওগুলো দেওয়ার কারণে আমার টার্গেট শুধুমাত্র এই যে আইডি বা যেটা এই যে আইডি, এগুলো হচ্ছে সিএসএস বা জাভাস্ক্রিপ্ট থেকে কাজ করার জন্য, কিন্তু আমাদের জ্যাঙ্গোর সাথে কাজ করার জন্য এই যে নেমটা। ওকে, এটাকে এখন কপি করে পেস্ট করলাম, সিলেক্ট করলাম নেম, ইমেল, অ্যাড্রেস এবং কি সাবমিশন ডেট। তো এটা হলো আমার ইমেল। তো এই যে নেমের ক্ষেত্রে কী ফিল্ড? টেক্সট ফিল্ড, তাই না? তো এখানে আমরা এই জায়গায় দিয়ে দেবো নেম, আর এটা দিলাম ইমেল। ইমেলের ক্ষেত্রে কী ফিল্ড? ইমেল ফিল্ড। আর এটা হবে দিলাম ইমেল। মানে এটা ট্রাই করুন কি আপনি মডেল যেভাবে ডিক্লেয়ার করছেন না সেমভাবে নাম দাও, তাহলে আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি খুব ইজিলি কিন্তু ক্যাচ করে ফেলতে পারেন কোনটা কী নাম। এখন আপনি কী করলেন? মডেলে দিলেন এক নাম, এখানে দিলেন আরেক নাম, আবার ওই যে ভিউজে দিলেন আরেক নাম, ওরা কোনটা কোন জায়গায় দিলেন এরও খাইছেন, বুঝতে শেষ। তারপরে আছে আমাদের অ্যাড্রেস। এখন অ্যাড্রেসে আমরা কোন ফিল্ড রাখছি বলেন তো? কি ফিল্ড? টেক্সট ফিল্ড। হ্যাঁ, টেক্সট ফিল্ড মানে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। তো এই জায়গায় আমরা দিব টেক্সট এরিয়া এবং দিব কি অ্যাড্রেস, এবং আমাদের হলো কি ডেট, ডেট, আর এটা হবে কি ডেট ফিল্ড। মোটামুটি আচ্ছা, কী দেন দিকে উল্টো উল্টে গেছে হয়েছে। তো মোটামুটি অল ডান। আমার এখানে রিপ্লেস দিলাম একটা, মোটামুটি এটা আসছে, অ্যাড্রেসটা কি ডিজাইন হয় না, কেন হয় নাই? এটার জন্য একটা ক্লাস লাগবে। কি ক্লাস দেওয়া লাগবে? ক্লাস ফ্রম
আসছে? তো একটু কষ্ট করেন, এই কষ্ট কদিন পর সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ফর্ম রেডি, এবং ফর্ম রেডিতে যা যা দরকার সব আমাদের রেডি। এখন কাজ হলো ডাটা গেট করা। এখন মনে করেন আপনি এখানে ডাটা দিলেন এবং এখান থেকে সাবমিট করবেন, তারপরে অ্যাড দিলেন, দিলে কি হবে? ভ্যালিডেশন গ্রুপ দিলে কি হবে? ডাটাটা আমার ব্যাকএন্ডে চলে যাবে। এখন ব্যাকএন্ডে যাওয়ার পরে টার্গেট কি ডাটাবেসে রাখা, কোথায় রাখা? ডাটাবেসে রাখা। তো এখান থেকে যখন সাবমিট হবে তখন পোস্ট মেথড কাজ করে। কোন মেথড কাজ করে? পোস্ট মেথডটা আমাদের ব্যাকএন্ডে হিট হয় বা ব্যাকএন্ডে যায়। এখন ওই মেথড থেকে আমাদের সবগুলো ডাটা গেট করতে হবে, গেট করার পর সবগুলো ক্রিয়েট করতে হবে। তো আমাদের কয়েকটা স্টেপে কাজ করতে হবে। এক নম্বর স্টেপ কি আমাদের? এক নম্বর স্টেপ ফর্ম রেডি করা। কি রেডি করা? মানে HTML ফর্ম কোনটা? সেকেন্ড কাজ ভিউ থেকে ডাটা গেট, মানে কোন ডাটা গেট? ফর্মের ডাটা গেট। তারপর স্টেপে আমাদের কি করতে হবে? অ্যাড। ডাটাবেসে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এক স্টেপ পর্যন্ত আমাদের শেষ। এবার সেকেন্ড স্টেপ করবো, ঠিক আছে? তো আমরা এখন ভিউতে আসি। তো এখানে ভিউতে এসে এই জায়গায় ফার্স্টে চেক দিব ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট। কারণটা কি? ওখান থেকে কোন মেথড ডাটা পাঠিয়েছে? আমরা পোস্ট মেথড ডাটা পাঠিয়েছি, তাই না? এই মেথডটাকে চেক করলাম কোন মেথড, তারপরে এবার মেথড পোস্ট করলাম, ঠিক আছে ওকে, আমার ওখানে সাবমিট হয়েছে, এখানে ওটার সাথে মিলে গেছে। এর মানে কি ইফের ভিতরে ঢুকে যখন কি ডাটাগুলো একটা নিব, নেওয়ার ওয়েটা কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, যার ভিতরে ডাটা রাখবো। দেওয়ার পরে রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ব্র্যাকেট ক্লোন কি দেবো? এতটুক ফিক্সড। এখানে আপনি যে যা খুশি তা নাম দেন, আপনার ইচ্ছা, আপনি যে ভেরিয়েবলের ডাটা রাখবেন সেটা। এখন এটার ভিতরে কি হবে? এটার ভিতরে হবে যেটার মাধ্যমে ডাটা আসছে। ডাটা কার মাধ্যমে আসছে? আমাদের নেম প্যারামিটার। কার মাধ্যমে? এই যে নেম প্যারামিটার মাধ্যমে, তাই না? তাই প্রথম প্যারামিটারের নামটা কি ছিল আমাদের? নেম। কপি করলাম এটা, দয়া করে এত ব্রিলিয়েন্ট হবেন না, এটা কপি পেস্ট করে দিন। ব্রিলিয়েন্ট আর কয়েকদিন পর হয়ে, ঠিক আছে? আপনি তো চান কপি পেস্ট করে কাজ করতে, না? সো এখান থেকে কপি করবেন, এখানে পেস্ট করবেন, অথবা দেখা টাইপ করবেন। আমার কতদিন দুইবার এমন হয়েছিল, বানান হয়েছিল। হবে আমারও বানান করেছে। তো টোটাল 4টা। আমাদের এখানে ইমেল গেল, তো এটা এবং এটা ইমেল, তারপরে লিখে এটা এবং এটা অ্যাড্রেস, এবং একটু বড় তো কপি করে নিলাম। সবগুলো গেট করা শেষ। রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট এটা সিলেক্ট করুন কেন একসাথে যে সব অল্টার সাইড করতে রে কন্ট্রোল ডি দিল, হ্যাঁ? কন্ট্রোল ডি দিল মারতে। ওকে। তো এখন এই থামেন। তো এখন আমাদের এই জায়গায় কি হলো? ডাটাগুলো সবগুলো গেট করা শেষ। ওকে, গেট করার পরে এখন ক্রিয়েট করা। কি ম্যাডাম আপনি কি মাথা ধরে গেছে? হ্যাঁ, ও বাদ দেন, ডাটা অ্যাড না করা পর্যন্ত, ডাটা না যাওয়া পর্যন্ত ছিল না, আজকে হবে না। বলো না, এটা মুখের থেকে হারাম। ওকে চুপ। তো এখন আমাদের কি হলো? ডাটাগুলো গেট করা শেষ। স্টেপ 2 আমাদের কমপ্লিট। স্টেপ কমপ্লিট আমাদের লাস্ট স্টেপ, নট দ্য লিস্ট। ডাটা অ্যাড করা। কি ডাটা অ্যাড করা? তো ডাটাবেসে ডাটা অ্যাড করার জন্য আমরা ক্রিয়েট মেথড অ্যাপ্লাই করব। কোন মেথড? ক্রিয়েট মেথড। আমরা এটা আমাদের ওআরএম এর দুটো মেথড অলরেডি আমাদের হয়ে যাচ্ছে। একটা হলো আমাদের অল, এটা কি মেথড? অল। দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন আপনি? দাঁড়ায় যান। ওই আপনি দেখবেন না ভাই, নিচে ভাই, আমি দেখি। আমার আগে দুধ দেয় কি আল্লাহ, কপালে কি দাও এটা দেখে। এখানে এই জায়গায় আমাদের একটা দেখলাম কি অল মেথড। কোন মেথড? এটা কাজটা কি ছিল? এটা কিন্তু ওআরএম এর মেথড। কার মেথড? ওই যে ডাটা দেখার জন্য সি ডাটা অল গেট করার জন্য। এখন দেখব ক্রিয়েট।
এটা কাজ অল ডাটা, সকল ডাটা ডাটাবেস থেকে সকল ডাটা নিয়ে আসা। আর এটা কাজ ডাটাবেসে ডাটা ক্রিয়েট করা। আমরা যদি ডাটাবেসে নতুন করে ডাটা ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা ক্রিয়েট মেথড আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এখন এই জায়গায় এসে মডেল নাম কি, স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট, ঠিক আছে? এবার এটা ভিতরে এসে আমাকে ডাটাগুলো দিতে হবে। তো এখানে ডাটাটা দুটো ভাবে দেবো, একটা ইকুয়াল বামে, একটা ইকুয়ালের ডানে। বামে কি আমার মডেলের ভিতরে নামটা যেভাবে দেওয়া, মডেল কি দেওয়া, নেম দেওয়া, তাই না? আমাকে নেম লিখতে হবে। মনে করেন এখানে আমি দিলাম নেম ডাটা, তাহলে আমাদের এই যে ইকুয়ালের ডান হবে কি নেম ডাটা। বাম পাশেটা মডেলেরটা, ডান পাশেটা যেটা আমি গেট করে নিব, ফর্ম থেকে ডাটাটা গেট করার পরে যার ভিতরে রাখছি সেটা হলো আমাদের কি ইকুয়ালের ডানে। আর বামে কে, যেটা আমাদের মডেলের ভিতরে যার ভিতরে রাখবো এখন সেটা, ক্লিয়ার? তো আপনি চাইলে এটা সবই চেঞ্জ করতে রাখবেন, মানে আলাদা রাখতে পারেন অথবা সেমও রাখতে পারেন। সেম রাখলে ভালো না? হ্যাঁ, অনেক সময় তো অনেকটা অনেকে সেম রাখলে আমি কাকে বলবো যে স্টুডেন্টের স্টুডেন্ট সি দিয়ে আমরা ফলো করব। ওকে, অল ডান, অল ডান ইসে। ওটা আমাদের সহজ থাকে। আমরা কি করলাম শুনেন, খেয়াল করি, এতে খেয়াল করি। এরপর এখন একটা মেথড দেখবি একটু পরে। এখন আমরা কি করলাম, প্রথম কাজ যখন ডাটাবেস ডাটা ক্রিয়েট করতে যাবেন, প্রথম কাজ আপনার ডাটাবেস মানে ডাটাবেসের মডেল ডিফাইন করা। সেকেন্ড কাজ আপনার একটা ফর্ম লাগবে, এক্সটার্নাল ফর্ম, তার ভিতরে আপনার ফর্মের ভিতরে ফিল্ডগুলো ডিক্লেয়ার করা, কোন কোন ফিল্ডের মাধ্যমে ডাটা নেবেন সেগুলো ডিক্লেয়ার করে দিবেন। তার ভিতরে আপনি যা যা রিকোয়ার্ড, মেথড পোস্ট, সিএসআর টোকেন, নেম প্যারামিটার, টাইপ সাবমিট সব দেবেন। ইমেজ লিখে ইএনসি টাইপ, ঠিক আছে? এই 5টা দেওয়া শেষ। এবার কাজ হলো ভিউ থেকে বা ডাটা গেট করা। ফর্ম থেকে ডাটা রেডি করলেন, এবার কি ভিউতে ডাটা কি করতে হবে, গেট করতে হবে। গেট করার জন্য ফার্স্ট চেক ইফ রিকোয়ার্ড মেথড পোস্ট, যদি আমি ডাটা সাবমিট করাবো, ডাটা ক্রিয়েট করবো, আমরা ফর্মে মেথড পোস্ট ইউজ করবো, পোস্ট ইউজ করে, এবং ওই পোস্টে এখানে চেক করতে কি পোস্ট মেথডের মাধ্যমে আসছে কিনা, ঠিক আছে? তো ইফ রিকোয়ার্ড মেথড ইকুয়াল যদি পোস্ট হয়, তাহলে ডাটা গেট করতে হবে ফর্মের মাধ্যমে যেগুলো আসছে। কী কী আসছে আমাদের, এই যে আমাদের ডাটাগুলো, এগুলো গেট করা হয় কি রিকোয়েস্ট ডট পোস্ট। রিকোয়েস্ট বলতে কি, এখানে আমি যে নামটা দিব, আমি যে আর দিই, তাহলে আমার এই যে অল রিকোয়েস্ট কী হয়ে যাবে, আর হয়ে যাবে। তো রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, এটার কাজ হলে কি আমাদের অবজেক্ট টাইপের ডাটাগুলো নিয়ে নিলাম। দেন এখানে আমাদের নামগুলো দিলাম যেটা আমাদের HTML এর ভিতরে আছে। এই যে এখানে যে দিকগুলো দিলাম, নেম, ইমেল অ্যাড্রেস, অ্যাডমিশন ডেট, যেগুলো আমার HTML এর ভিতরে কি মেনশন করছে নেম প্যারামিটার, সেটা গেট করা শেষ। এরপরে স্টেপ ডাটা ক্রিয়েট করা, ডিরেক্টলি ডাটাবেসে অ্যাড করা। অ্যাড করা এটা কি মডেল নাম ডট অবজেক্ট ডট ক্রিয়েট মেথড, কোন মেথড, ক্রিয়েট মেথড, ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভিতরে আমাদের সবগুলো বলা লাগবে। আর এগুলো অবশ্যই কমা সেপারেট হবে, কী হবে, কমা সেপারেট। তো এখানে দুটো জিনিস দেওয়া লাগে, একটা লিখে ইকুয়ালের বামে, একটা ইকুয়ালের ডানে। বামে যেটা সেটা আমাদের ওই যে মডেলের ভিতরে যে ফিল্ডগুলো ছিল ডিক্লেয়ার করছি সেই নামটা, আর ডানে কোনটা যার ভিতরে ফর্ম ডাটা গেট করে রাখছি, যা ফর্মে ডাটাটা গেট করার পর যার ভিতরে রাখছি সেটা ডানে দেওয়া শেষ। রিটার্ন রিডারে এখানে আরেকটা জিনিস আছে পরে আসতেছে। ওকে, রিফ্রেশ করলাম, করবো না। ওকে, এখানে দিলাম মনে করেন মিস্টার, ওকে দেওয়া শেষ। অ্যাড দেবো কোন এরর দিছে, এরর দেয় না। আমি বোঝার কোনো ওয়ে আছে ডাটা ক্রিয়েট হয়েছে কি মানে আমি কি করতে হবে, এখন এখানে আসতে হবে, চেক করতে হবে ডাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বুঝছে না? এখন দেখেন অ্যাড করার পর আমার সেম পেজ থেকে গেলো না, এটা কি একজাক্ট হয়ে কোনো, আমার অ্যাড করার পর আমি একটা জায়গায় চলে যাবো, কোথায় যাবো, আমার লিস্ট পেজ যেখানে আছে সেখানে যাবো, তাই না? তো কোনো একটা ফাংশনে কাজ করার পর আপনি এটাকে আরেকটা জায়গায় যদি পাঠাতে চান, তখন আমি রিডিরেক্ট ইউজ করবো। রিডিরেক্ট রেন্ডার তো দেখছি, রেন্ডার কাজটা কি, একটা ফাংশনে যদি আমরা কোনো একটা HTML কে লোড করাতে চাই কোনো ফাংশনের আন্ডারে, তখন আমরা রেন্ডার ইউজ করবো। আর রিডিরেক্টের কাজটা কি, রিডিরেক্ট কাজ হলো একটা ফাংশন কাজ করার শেষে আপনি ওই ফাংশনটা কোথায় অন্য একটা ফাংশনে কল পাঠাতে চান, তখন আপনি কি ইউজ করবেন, রিডিরেক্ট ইউজ করবেন। আর রিডিরেক্টের ভিতরে নেম প্যারামিটার ইউজ করবেন। কি লাগে, নেম প্যারামিটার। নেম প্যারামিটার ব্যবহার পাই আবার একটা আমরা HTML ইউজ করছি, এবার ইউজ করবো আমরা ভিউজের ভিতরে। এখানে আমরা যে ডাটাটা যখন অ্যাড করতে তখন কি একটা মেসেজ দিলে ভালো হ্যাঁ, হয়? মেসেজ পরে স্যার, মেসেজ আরো 1-1.5 সপ্তাহ পরে মেসেজ দেখবো ইনশাল্লাহ। জেঙ্গো মেথড আছে গুগল ফর্মের মতো একটা সাবমিট করে এখন এখানে আমরা আসবো রিটার্ন, ওই যে কে জানে বলছিল না স্যার এটা লিখে লিখা,
এই যে এটা এই শেলকে এখন ইউজ করবো। রিটার্ন রিডিরেক্ট ব্র্যাকেটে আসবো, কী দেবো আমরা? স্টুডেন্ট, কোথায় ছিল আমাদের? স্টুডেন্ট ইনফো, কী নাম ছিল? স্টুডেন্ট ইনফো। ভিতরে আসলাম, এই নেম প্যারামিটার এখানে পাঠিয়ে দিলাম। এবার তো আমরা আরেকটা অ্যাড করি, মনে দিলাম সাজ্জাদ। অ্যাড্রেস ভুল লাগছে। ভুল লিখছি? হ্যাঁ বলেন স্যার, সঠিক অ্যাড্রেসটা বলেন। ঢাকা। Where are you from? Gate গুলো লেখা নাই না। আচ্ছা ওকে, এবার অ্যাড দিলাম। এই করছে ক্লিয়ার? ওই যে পেজে লিখতেছি যে আমি যেই পেজে নিতে চাই ওই পেজের যে আমরা নেম একটা প্যারামিটার ক্রিয়েট করছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে দেবো। ওই ফাংশন যে পেজ দিব তার জন্য অবশ্যই একটা ফাংশন আছে, এখন ওই ফাংশন অবশ্যই একটা ইউআরএল আছে, ওই ইউআরএল অবশ্যই একটা নেম প্যারামিটার আছে, এই যে আপনার নেম প্যারামিটারটা ওই নেম প্যারামিটার আমরা ইউজ করে দেবো। সবাই ক্লিয়ার? কারণ কোশ্চেন প্রসেসটা বুঝে গেছে, কি কি প্রসেসটা আমরা রাখলাম? হ্যাঁ কিন্তু বসে কিন্তু কিছুই খেলে না। কিছুই আর এগুলো বাসে গেছে বাসায় না, এখানেই করবে। এখানে করবে না। এখন আমাদের 5:10, আপনাদের ব্রেক 5:25 পর্যন্ত। ক্লিয়ার? তারপরে প্র্যাকটিস করে ছেড়ে দিবেন। যার দ্বারা আজকে ডাটা শো অ্যাড এবং শো তার শুটিং। আচ্ছা। না,